তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তারেক রহমান নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন, আর নির্বাচন ছাড়া বাংলাদেশের সংকট লাঘব করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। নূর উদ্দিন খানের প্রতিবেদন। বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, যে প্ল্যান নিয়ে দেশে এসেছেন সেই প্ল্যান বাস্তবায়িত করে দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারেক রহমান। শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে, স্কুল কলেজকে আরো উন্নতি করতে হবে, শিক্ষককে আরো ট্রেনিং দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সকলেই তার আই হ্যাভ এ প্ল্যান। আমি যতটুকু রাজনৈতিক কর্মী হিসাবে বুঝতে চেষ্টা করি, প্রিয় ভাইরা, তাই এই তারেক রহমানের প্ল্যান সফল হোক, সার্থক হোক, দেশে একটি সুশাসন আসবেই। দেশের উন্নয়নে তারেক রহমান নানা পরিকল্পনা হাতে নিয়েছেন বলেও জানান তিনি। তার প্ল্যান থাকবে, কোটি কোটি গাছ লাগাবো, খাল খনন করব বাবার মতো, খালে পানি রাখবো, ইরিদান করব, দেশে ফসল হবে, পেট ভরে কৃষক খেতে পাবে। আমার প্ল্যান থাকবে সকল স্বাস্থ্য ক্ষেত্রে যেসব হাসপাতালগুলো দুর্দশাগ্রস্ত অবস্থা, যাদেরকে ওষুধ নাই, ভালো ডাক্তার গ্রামে যায় না, সেই প্ল্যানটা। প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন বানচাল করতে যারা চেষ্টা করছেন তারা সফল হবে না। দেশের সংকট লাঘব করতে নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতা। একটি দল কত 100 বছর ধরে যা কখনোই অর্জন করতে পারে নাই, এবার সেটি করবে, অর্থাৎ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই ধারণাটা তারা প্রচার করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। অতীতে জনগণ সব সময় সত্যকে চিহ্নিত করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন বিএনপি নেতারা। সেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এবং জেনেছে পাকিস্তান থাকবে না। একটা দল। নুর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।